কয়বার হইলো আপনার ঘর ভাঙা? আমার বয়সে ধরেন এই পর্যন্ত 7 বার ভাঙা হয়েছে। মানে 8 লাখ 10 লাখ বাড়ি করতে শেষ। থাকে কি? থাকে মনে করেন ওই যে খেতার বালিশ। একটা মানুষ জীবনে কয়বার নতুন ঘর বানাতে পারে? একবার, দুইবার, নাকি যতবার নদী চাইবে ততবার? আজ আমি এসেছি এমন এক চরে যেখানে মানুষ নতুন জীবন শুরু করছে, কিন্তু কেউই স্বপ্ন নিয়ে আসেনি। সবাই এসেছে সব হারিয়ে। বন্ধুরা, আজকে আমরা চলেছি আয়নাপুরের চরের দিকে। আর ছোট ভাই সাগর আমাকে নিয়ে যাচ্ছে আয়নাপুর চরে। মানিকের চর এবং বাংলা বাজার চরের ঠিক মাঝখানে অবস্থিত এই আয়নাপুর চর। যারা নদী ভাঙনে এই মানিকের চর ছেড়েছেন তারাই নতুনভাবে বাড়ি তুলছেন এই আয়নাপুর চরে। খুব বেশি মানুষ এখনো এই জায়গাটার নামও শোনেনি। এই কয়েক মাসের মধ্যেই এখানে তৈরি হয়েছে নতুন এক বসতি। অনেকের কাছে চর মানে নতুন জমি, কিন্তু এই চর কারো কাছেই নতুন সুযোগ নয়, এটাই শেষ আশ্রয়। এই মানুষগুলো সবাই এসেছে নদী ভাঙন থেকে। কেউ গত বছর, কেউ এবছর, আবার কেউ নদী ভাঙার আগেই পালিয়ে এসেছে। আপনারা কি যাচ্ছেন না আসতেছেন? আসতেছে। কোথায় ছিলেন আগে? আগে ছিলাম হলো ওই চৌমদিয়া। ওরা কি ভাঙার আশঙ্কা না ভেঙে গেছে? ভাঙতাছে, এখনো ভাঙার আশঙ্কা, ভাঙতাছে, ভেঙে আসতেছে, আরো আসবো। আরও আসবেন? মানে আসা যাওয়াই জীবন। আমাদের আসা যাওয়াই জীবন। কয়বার হইলো আপনার ঘর আমার ভাঙা? বয়সে ধরেন এই পর্যন্ত 7 বার ভাঙা হয়েছে। 7 বার? 7 বার মানে 7 লাখ শেষ। তাই তো 1 লাখের নিচে একটা বাড়ি হয় না। 1 লাখ নিচে হয় না। যেরকম করি তুলুক 1 লাখের নিচে একটা বাড়ি হয় না। ধরেন মাটি বইতে তো 40,000 লাগে জায়গা। এই জায়গাতে ভাঙলে আবার আরেক জায়গায়। এই জায়গা থেকে বাংলা বার আরেক জায়গা যাইতে হবে। এটাই ব্যবসা। এটাই আমাদের শুরু, এটাই শেষ। এইরকম করতে করতে একদিন আমরাও শেষ হয়ে যাবে। আমরা যখন একটা বাড়ি বানাই তখন ভাবি সারা জীবন হয়তো এই বাড়িতেই থাকব, কিন্তু পদ্মার মাঝে সেই নিশ্চয়তা নেই। ভাই আগে কোন চরে ছিলেন? আমরা আগে ছিলাম আপনার চৌমাদিয়াতে। চমাদিয়াতে? হ্যাঁ, চৌমাদিয়া চরে। এখন কি পরিবার সহ সবাই চলে আসলেন? একবারে পুরা ফ্যামিলি ভাটি ভিটামিটা ছেড়ে সব আপনার নদী বিলীন হয়ে গেছে, তার জন্য ঘর বাড়ি নিয়ে চলে আসছে এখানে। তুলতেছে না তো এইটা আবার কখন না ভাঙে তার তো ঠিক নাই। এটা আপনার নদীর খেলা তো, আমাদের জনজীবন এটাই, চরের মাসের কষ্ট। রোদ্রের মধ্যে রোদে পুড়ে এখানে আমরা আছি। এখন যদি আল্লাহ তাআলা লাখে 5 বছর থাকবো, এর বেশি আর আশা করা যায় না। আশা করা যায় না। মানে বাড়ি তোলা, মানে বাড়ি এমন জায়গাতে তোলেন যাতে 5 বছর অন্তত 5 বছর, টিকে। হ্যাঁ হ্যাঁ 5 বছর অন্তত টিকে। সেটাই। এই বাড়ি ঘর তুলতে কেমন খরচ পড়ে? আপনার আমার এই বাড়ি তুলতে গেলে আপনার প্রায় আপনার 60-65 হাজার টাকা ভাঙিয়ে এখন তোলা পর্যন্ত হয়েছে, আরো খরচ আছে বাড়ি। মানে 1-1.5 লাখ টাকা খরচ হ্যাঁ, হয়। 1.5 লাখ টাকা খরচ হয় টোটাল। আপনারা কয় ভাই? 4 ভাই। 4 ভাই উঠে আসলেন এই জায়গাতে? না, আমরা 2 ভাই উঠে আসছি এখানে, 2 2 ভাই ভাই আসছে। ঢাকাতে থাকে। 2 ভাই ঢাকাতে থাকে। এখানে এমন মানুষ আছেন যিনি জীবনে একবার নয়, দুইবার নয়, বারবার নতুন করে ঘর তুলেছেন। এই জীবনে আপনি কয়বার ভাঙা দেখলেন? মেলাবার আপনার ঘর কয়বার ভাঙলো? বহুত বছর আগো কয় ভাঙ্গা দিছে, এখন এত ভাঙ্গা হিসাব থাকে। ভাঙার হিসাবই নাই নাকি? জীবনটা ভাঙতে ভাঙতেই গেল। ভাঙতে ভাঙতেই গেল। আপনি কয়বার ভাঙছেন ঘর আপনার? 2 ভাঙা দিয়েছেন আপনার এই জীবনে। তার কথাগুলো শুনে মনে হচ্ছিল এখানে বাড়ি বদলানো কোনো ঘটনাই নয়, এটা যেন জীবনেরই নিয়ম। আমরা অনেক সময় ভাবি একটা ঘর মানেই 4টা দেয়াল, কিন্তু এখানে একটা ঘর মানে পুরো জীবনের সঞ্চয়। নদী যখন একটি বাড়ি নিয়ে যায় তখন কি শুধু টিন আর বাঁশি হারায়, নাকি আরও কিছু হারিয়ে যায়? আগে বাসা কোথায় ছিল? আগে ছিল ওই যে আপনার ওইটা হলো না না চৌমাদিয়া, উদয়নগর চৌমাদিয়া। আপনারা এখানে তাহলে বেশিরভাগ মানুষই চুমাদিয়া থেকে আসে নাকি? হ্যাঁ, এই 2 বছর থাকে, আবার 5-6 আসি, আবার থাকি, আবার 1 লাখ খরচ হয়, আবার যে আমরা আনন্দপুরে চলে আসি গা। মানে ভাঙ্গিয়া যায় নদীতে, মানে মনে করি যে 10 বছর থাকতে পারবো, হ্যাঁ। আবার 2 বছর পরেই মনে করেন দেয় শেষ কইরা ভাঙ্গে শেষ। যার যা করলে একদম ভাঙতে লইলে, ভাঙতে লইলে যার যা করে লয়। আপনার এই জীবনে কয়বার হইলো পাল্টানা? তাও তো 27 বার তো ভাঙছি ওই। মানে 8 লাখ 10 লাখ বাড়ি করতে শেষ। থাকে কি?
হ্যাঁ হে মনে করেন ওই যে খেতার বালিশ 2জন ফুলাফান হয়েছে 3জন এগুন তাহে এরাই থাকে আর কিছু থাকে না? না তা না আর কিছু থাকে না। আরে সিমেন্টের খুঁড়ি গুণ তাহে আর 3 গুণ তো চার চাই হয়েছে দেখেন না 3 গুণ চার চাই কিচ্ছু নাই। আমার করা প্রশ্নগুলোর মধ্যে সম্ভবত এটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। এই মুহূর্তে আমি যে জায়গায় বসে আছি এই ঘরটি নতুনভাবে তৈরি করা হচ্ছে এবং এই বাড়ির মালিকও এসেছেন চুমাদিয়া থেকে এবং এখানকার ম্যাক্সিমাম মানুষই চুমাদিয়া থেকে এসে এই আয়নাপুর চরে ঘর তুলছেন নতুন করে, নতুন স্বপ্ন দেখছেন, নতুন স্বপ্ন বুনছেন, কিন্তু আসলে সেই স্বপ্ন অনেকটা দিবাস্বপ্নের মতো। কখন যে এই স্বপ্ন ভেঙে যাবে, কখন যে নদী চলে আসবে, এই আতঙ্কেই থাকেন তারা এবং এই আতঙ্কের মাঝেও তারা নতুনভাবে ঘর তৈরি করেন। তাদের আশা এই ঘর যদি অন্তত 5 বছর টিকে তাহলেই তাদের অনেক বেশি উপকার হয়ে যায়, কারণ এই ঘর সরাইতে গেলে তাদের প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা খরচ হয় এবং এই এক পাশ থেকে আরেক পাশ থেকে আরেক পাশ যদি প্রত্যেক বছরই করা লাগে তাহলে আসলে তাদের হাতে আর কিছুই থাকে না। তারা যা কামায় তার একটা বড় অংশ চলে যায় এই ঘর বাড়ি স্থানান্তরে। আসলে চরের মানুষ খাবার অভাবে থাকে না, থাকে শুধু এই নদী ভাঙনের অত্যাচারে। শুধুমাত্র কয়েকটি পরিবার নয়, পুরো একটি গ্রাম ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পদ্মার মাঝে। চুমাদিয়ায় গত বছর বন্যার পরে যে অংশটুকু টিকেছিল সেখানকার মানুষও বুঝে গেছে এবার আর থাকার সুযোগ নেই, তাই তারা চলে এসেছে এই আয়নাপুরে। এই জায়গাটা কিন্তু কারোরই নিজের না। এখানে থাকার জন্য বছরে 5 থেকে 6 হাজার টাকা ভাড়া দিতে হয় জমির মালিককে, অর্থাৎ যারা সব হারিয়েছে তাদের মাথা গোজার জায়গাটাও নিজের নয়। এই জায়গাতে যে জমি নিলেন, হ্যাঁ, এটা হচ্ছে যে কত করে নিলেন? জমিদার মালিকেরা দিতে হবে আমাদের বলেন 1 বিঘা জমির উপরে 5,000-6,000 টাকা দিতে হবে বছরে। মানুষ যেখানে যায় জীবনও ধীরে ধীরে সেখানে পৌঁছে যায়। কিছুদিন আগেও এখানে কিছুই ছিল না, আজ দোকান হয়েছে, মানুষ এসেছে, শিশুদের হাসি এসেছে, কিন্তু অনিশ্চয়তা এখনো পিছু ছাড়েনি। দোকান কবে করলেন এই জায়গাতে? এখানে দোকান করা প্রায় 7-8 মাস হয়ে গেছে। 7-8 মাস হয়ে গেছে। আপনি যখন আসেন তখন কি এত ঘর ছিল না? কয়টা ঘর ছিল তখন? তখন 15 থেকে 16 ঘর ছিল। এখন কত ঘর হয়েছে? এখন তো প্রায় 30-35-40 ঘর হয়ে গেছে। আসতেছেই তো আরো। আস্তে আস্তে নদীতে ভাঙতেছে আমাদের বাড়ি, আর আগে ওই দিক ছিল সোমাদিয়া। আচ্ছা, সোমাদিয়া। সোমাদিয়া ছিল, ওখানে ভাঙার পরে মাঝখানে এক ভাঙা দিলাম, দেওয়ার পরে এখানে আবার 1 বছর হইল আসা। 1 বছর আগে আসছেন আপনি, তাহলে আপনি যখন আসেন তখন তো এখানে মানুষ আরো কম ছিল নাকি? তখন ছিল 8-9 ঘর বাড়ি ছিল, 10 ঘরের মতো। তখনও দোকান ছিল আপনার? না, দোকান ছিল তখন ওই নদীর পাড়ে। ও নদী আপনার দোকান কবে নিয়ে আসছেন এখানে? এখন এখানে নিয়ে আসছি মোটামুটি 7-8 মাস হয়েছে। 7-8 মাস। বেচা কেনা কেমন হয়? ভালোই হয় না? এই চরে ঘুরতে ঘুরতে এই চরেরই আরেক পাশে গেলাম আমরা, যেখানে মানুষ গত বছর বসবাস শুরু করেছে। আমরা আয়নাপুর চরের এক পাড়া থেকে ঘুরতে ঘুরতে আরেক পাড়ায় চলে আসলাম। এই পাড়াতে বাড়িগুলো গত বছর তৈরি করা হয়েছে, কিন্তু আমরা প্রথমে যে পাড়ায় ঢুকেছিলাম ওই পাড়ার আবার নতুন করে তৈরি হচ্ছে। এই পাড়াতে বিদ্যুতের ব্যবস্থাও আছে দেখছি, কারেন্টের পোল দেখা যাচ্ছে। এই পাড়ায় বিদ্যুৎ আছে, কিন্তু যে নতুন পাড়াতে গিয়েছিলাম সেই নতুন পাড়াতে বিদ্যুতের ব্যবস্থা এখনো হয়নি। এখানে বিদ্যুৎ এসেছে, কিন্তু নতুন যে মানুষগুলো আজ ঘর তুলছে তাদের পাড়ায় এখনো আলো পৌঁছায়নি। একটা বিষয় বারবারই মাথায় আসছিল, মানুষ কতটা অসহায় হলে নিজের ভবিষ্যৎ জেনেও নদীর চরেই আবার নতুন ঘর তোলে। মনে হচ্ছিল আজকের দিনের গল্প হয়তো এখানেই শেষ হবে, কিন্তু ফেরার পথে আমাদের জন্য অপেক্ষা করছিল আরেকটা ঝামেলা। আয়নাপুর চর দেখে ফেরার পথে হঠাৎ করেই বাইকটা নষ্ট ঠিক না, মানে চাকার হাওয়া কমে গেছে। আমরা 3 জন মানুষ আছি, গাড়ি দৌড়াদৌড়ি করছে, যার জন্য একটা
প্রবলেম হচ্ছে আর সাগর এখানে হচ্ছে যে দেখছে যে চাকার কি অবস্থা, চাকাতে কাটা ঢুকছে কি না। তো পাম্প একটু কমে গেছে। এখন চর যেহেতু আমাদের বাসায় যদি যাইতে হয় বাইক ঠেলে নিয়ে, তাইলে আমরা প্রচুর বিপদে পড়ে যাব। এই বাইক ধাক্কা দিয়ে আসলে চরের মধ্যে নিয়ে যাওয়া, যেখানে একা হাঁটাই কষ্টকর, সেখানে আসলে এটা ধাক্কায় নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে আমাদের জন্য। আজ যাদের সাথে কথা বললাম তারা কেউই দয়া চায়নি, তারা শুধু একটা স্থায়ী ঠিকানা চায়। কিন্তু পদ্মা সেই ঠিকানাও বারবার বদলে দেয়। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই গল্পগুলো যত বেশি মানুষ জানবে তত বেশি মানুষ বুঝবে নদী ভাঙন শুধু জমি নিয়ে যায় না, মানুষের স্মৃতি, শেকড় আর ভবিষ্যৎ নিয়ে যায়। কুষ্টিয়ার চরে চরে সিরিজের গল্প কিন্তু এখানে শেষ নয়। চরে এসে মাঝ নদীতে আমি পুরো একটি রাত কাটিয়েছি জেলেদের সঙ্গে, তাদের সঙ্গে মাছ ধরেছি আর গভীর রাতে নদীর বুকে বসে শুনেছি এমন কিছু বাস্তব অভিজ্ঞতা যেগুলো আজও স্থানীয় জেলেরা ভুলতে পারেনি। তারা বলে নদীতে শুধু স্রোতই থাকে না, কখনো কখনো এমন কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা তারা আজও দিতে পারেনি। সেই রাতের পুরো গল্প নিয়ে আসছি পরের পর্বে। ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।